ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর অনুসন্ধান চলবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল খারিজ করে এ আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ২০২২ সালে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে সেই বছরের ৪ঠা ডিসেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না মর্মে স্বপ্রণোদিত রুল জারি করে হাইকোর্ট। একই সাথে দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেয় আদালত, যা পরে আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। আপিলে সেই রুল সরাসরি খারিজ হয়। মঙ্গলবার হাইকোর্টও তাদের রুল খারিজ করে দেয়। প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। দুদকের আইনজীবী বলছেন, রুল খারিজ হলেও ঋণ জালিয়াতির বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে। যেহেতু সুমুটু রুল উনি ওনার রুল খারিজ করে দিয়েছেন, সেটা আমাদের বলার কিছু নয়। তো আদালত আবার এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দুদক চাইলে, বিএফআইউ সিআইডি চাইলে এটা অনুসন্ধান করতে পারে। আমি মনে করি তো দুদককে অবশ্যই অনুসন্ধান করা উচিত, কারণ এটা লন্ডারিং, এমবেজলমেন্ট, মানি লন্ডারিং সবকিছু দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। ভুয়া ঠিকানা ও কাগজে কোম্পানি সহ ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা তুলে নেওয়া হয় ২০২২ সালে। তার মধ্যে সবচেয়ে বেশি ঋণ জালিয়াতি হয় নভেম্বর মাসে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।